বন্দিদের 10,000 বন্দিদেরকে ফাঁসির মঞ্চের দিকে আজকে মুসলমান 300 ফাঁসির হয়ে গেছে। যাদেরকে মঞ্চে নিয়ে যায় তাদের পিঠে দড়ি দিয়ে মুসলমান তাদের হাত পায়ের মধ্যে শিকল দিয়ে যখন টেনে টেনে নিয়ে যায় ওদের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 শব্দ আমি নিজে দেখে সহ্য করতে পারি নাই। যখন তাদেরকে জেলখানা থেকে বন্দীদেরকে নিয়ে যাচ্ছে মুসলমান ফাঁসির জন্য, উপরের দিকে তাকাই আল্লাহ ইয়া আল্লাহ, যখন উপরের দিকে তাকাই রে ইয়া রাসূলুল্লাহ, ওই বন্দীদের জবান থেকে আল্লাহর গুণগান আল্লাহর নবীর প্রেমের ধ্বনি। তোরা কেমনে সৌদি আরব হইয়া মুসলমানের উপরে জুলুম করে তাদেরকে কেমনে তোরা সমর্থন দিস, তাদের পক্ষে কেমনে যাস? কলিজার মধ্যে লাগে রে মুসলমান। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় চক্ষু বন্ধ করে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জবান দিয়া যাদের বাইরে হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর জিগায় মাওলা আপনার কাছে 3টা প্রশ্ন জানতে চাই, 3টা উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আল্লাহ বলে নবী মুসা তুমি যাবার বেলা কি জিগাইবা বলো। নবী মুসা ডাকতে বলে রব্বুল আলামিন আমি আসার সময় 3জন লোকের সঙ্গে দেখা হলো। 3টা লোক 3 ধরনের প্রশ্ন করেছে গো আমার আল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো রব্বুল আলামিন। আমার আল্লাহ কয় নবী মুসা রে কি জানতে চাও বলো। বলে 1 নাম্বার প্রশ্ন শোনো গো আমার আল্লাহ। এক ধনীর সঙ্গে দেখা হলো। ধনী বলে মুসা কই যাও? কই তোর পাহাড়ে রব্বে কারিমের সঙ্গে সাক্ষাতে। রব্বুল আলামিন ওই ধনীর আল্লাহ তুমি এত ধন সম্পদ দিছ, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আমার জিগাইছি তোমার জিগাইতি কি আমল করলে তার ধন সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয় নবী মুসা রে পরে যায় বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা সব সম্পদ কমে যাবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। ওজন্য আমার শুকরিয়া আদায় না করে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন রব্বুল আলামিন গরিব মানুষ, ঘর নাই, ছোট্ট কুড়ে ঘরের মধ্যে থাকে, চেয়ে চিনতে খায়। গরিব মানুষ বড় অসহায় মহিলা। রব্বুল আলামিন সে গরিব মানুষ সে কি আমল করলে ধনী হবে আমার একটু বলে দাও। রব্বুল আলামিন কয় নবী মুসা রে যা বলবা সেজন্য আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। প্রথমে ধনীর সঙ্গে দেয় না দেখা। ধনী বলে নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি গো, তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি উত্তর দিছে বলো। বলে উত্তর দিছে তুমি আজ থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা না। ধনী ডাকতে কয় নবী মুসা আমারে কি তুমি পাগল পাইছো? ওরে আমার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের পাহাড় হইয়া যায় তবু আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি রব্বে কারিমের গোলাম। ওই রব্বে কারিমের শুকরিয়া আমি জীবনেও ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কি বোঝেননি? নবী মুসা গুটি গুটি পা যখন আগাইলেন
এবার যে গরিবের লগে দেখাবে, গরিব জিগায় নবী মুসা তুমি তোমার মাওলার জিগাই শুনি। কই জিগাইছি, বলে কি উত্তর দিছে বড়? বলে আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। মহিলা কই তোর আল্লাহ আমারে কি দেশে যে আমি শুকরিয়া আদায় করব? ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, মেয়ে ছেলে মেয়ে নাই, স্বামী নাই, আমি কেন তোর আল্লাহর শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে বড় একটা তুফান আসলেন, সিডর আসলেন। যেমন আপনাদের এলাকায় মাঝে মাঝে সিডরও হতো রে মুসলমান, ওই কোথায় খুলনার জমিনে সিডরও হয়, এমন কিছু মুসলমান সময়ের মধ্যে মিনিটের মধ্যে ঘর দরজা উতাল পাতাল করে ফেলে। এইবার একটা ঝড় আসলো, তুফান আসিয়া বুড়ির এক টুকরা কুড়ে ঘর ছিল, এটা ভেঙে একদম চুরমার করে দিল। বুড়ি ডাকতে কয় নবী মুসা রে, যদিও আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে খাইতাম, সে চিনতে খাইতাম, রাত্রে হলে একটা নির্ধারিত জায়গায় একটু ঘুমাইতাম, তোর আল্লাহ সেটা নিয়ে গেল রে মুসা। ও মুসা, আমি বুঝতে পেরেছি, আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী মুসার দরবারে, আল্লাহর দরবারে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিছে, জোরে বলা যাবে না মারহাবা। মুসা আলাইহিস সালাম নীরবতা পালন করলেন। প্রতিবন্ধী ডাক দে কয় ও নবী মুসা, তোমার আল্লাহরে কি জিগাইছনি? তোমার আল্লাহ কি জবাব দিছে আমারে বলো। নবী মুসা চোখের পানি ছেড়ে দিয়া বলে প্রতিবন্ধী রে, আমার আল্লাহ বলেছে রে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবে, সেই ছিদ্রাগুলো তোমার দিয়া বন্ধ করব। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার, জোরে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় তোমার এত বুদ্ধি, এত বড় দুঃখের সংবাদ শুনে তুমি আলহামদুলিল্লাহ বললা। প্রতিবন্ধীকে আমি জীবনটা ধন্য, আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে বানাইছে, কোনো কাজে লাগবে না, বিনা কাজে বানাইছে। এই জন্য যেহেতু আমারে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করব, যেহেতু আমারে একটা কাজে লাগাইব আমার আল্লাহ, বিনা প্রয়োজনে আমারে বানাই না, বিনা প্রয়োজনে আমার আল্লাহ আমারে বানাই নাই। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাকতে কয় জিবরিল যা যা আমার নবী মুসারে বলে আয়, ওই প্রতিবন্ধীর জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এত দুঃখের সংবাদ শুনিয়া যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করেছে, আমি রব্বুল আলামিন তো করে দিলাম জান্নাত, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আজকে একদিন নয়, দুদিন নয়, 12তম আজিমুসান ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এখন ঈদে মিলাদুন নবী যারা মানে না, আজ ঈদে মিলাদুন নবীর উপরে মাহফিল, গাউসিয়া কমিটি ও মুসলমান, সুন্দর একটা কমিটি। এই যুবকদের নিয়ে এর উপরে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। অনেক দিক আলোচনা করতে হবে, শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের বাস্তবতা নিয়ে আলোচনা করব। একটু সময় আস্তে আস্তে আমরা আলোচনার মধ্যে ডুব দিই। এখন আজকে ঈদে মিলাদুন নবী,
আমরা জানি দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। নারে বাজান না না না, মুসলিম মিল্লাতের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যেটা বলতেছিলাম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে মুসলমান, মিলাদ আছে সৃষ্টির। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহ। যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কইডা মনে হয় মুসলমান ওর আব্বা মা কেউ নাই, ওরে জারজ বলল ভুল হইব, কারণ মুসলমান এখানেও কিন্তু অবৈধ মিলামিশা লাগে। ও যুবক শুনে নাও, শুনে নাও, আজকে যারা মিলাদুন নবী একবারে অস্বীকার করে শুনে নাও। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানিয়ে দিন আমি আল্লাহ যাক, আমি আল্লাহ যাক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের যা কিছু আছে সব আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। নবীর বংশ ছিল কুরাইশ বংশ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওহাব আব্দুল ওহাব জরি, নানির নাম ছিল বাররা। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। এখন যারা কয় নবীর মিলাদ না, একমাত্র মিলাদ না আমার আল্লাহর, আমার আল্লাহর আব্বাকে মাকে তারে জিগাইবেন। যে সমস্ত আলেমরা কয় মিলাদুন নবী মানি না, ওরে জিগাইবেন আমার আল্লাহর আব্বা মাকে। আব্বা মা আসেনি, আমার আল্লাহ কবে জন্মগ্রহণ করছে একটু বলো, আমার আল্লাহর নানা নানি বংশ পরিচয় বলো, কারণ তিনি হলো আমার স্রষ্টা, তার কোনো সৃষ্টি নাই। আর সৃষ্টি জগতে আছে যারা, এদের প্রত্যেকের ধর্ম আছে রে মুসলমান। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে কুল কায়নাতের সব কিছুর। জোরে বলা যাবে না মারহাবা। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আমার ভাই আগে একটু আলোচনা করে গেলেন, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও আলেমরা শুনে নাও, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটিতে বেশ কম আছে কিনা? এর মুসলমান মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। হাজিরা যাইয়া মদিনার পাথরের মধ্যে চুমা দেয়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, এক পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, আর এক পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন আমার দেশের মৌলবীরা যদি কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওলামা ইকরাম, চট্টগ্রামের বিগ ওলামা ইকরাম আছেন, আজকে মাহফিলের অনেক মুহাদ্দিস, অনেক মুফতি আছেন গো। আল্লাহ ডাক, আল্লাহর নবী ডাক দি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে দুনিয়ার মধ্যে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম উম্মতের কল্যাণের
কল্যাণের জন্য। আবার নবীজি চলে গেলাম, বিদায় নিলাম উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি। এমন নবী কোথায় পাবি? এমন নবী কয়জন পাবি রে? যে নবী একমাত্র উম্মতের কান্ডারি, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এই আব্দুল মুত্তালিবের আল্লাহ দিলেন 16 জন ছেলে মেয়ে দিলেন। কয়জন? জোরে বলেন কয়টা? 16টা। 10টা হলো ছেলে পোলা, 6টা হলো মেয়ে পোলা। এর মধ্যে মোট হলো 16টা দান করলেন। বিবি ছিলেন মাত্র 6খানা। কয়খানা? এরা জোরে বলেন না। 6 জন ছিল বিবি। মুসলমান শুনে নাও। আর রসুলের বাবা আব্দুল্লাহর মার নাম ছিল ও মুসলমান ফাতিমা। ওরে নবীর মেয়ের নামের নাম ছিল ফাতিমা। মুসলমান শুনে নাও, যারা উলামা ইকরাম ভালো করে লিখে নাও। এক কথায় নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নানার নাম ছিল আব্দুল ওহাব জুরি, নানির নাম ছিল বাররা। আব্দুল মুত্তালিবের মোট 16 জন ছেলে মেয়ের মধ্যে 2 জন ছিল, 4 জন ছিল মোট ইমানদার। এদের মধ্যে মুসলমানদের মজবারা শুনে নাও, এই পুরুষের মধ্যে একমাত্র নবী মানছে 2 জন। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এরা নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। আর মহিলাদের মধ্যে 2 জন, নবীর ফুফুদের মধ্যে 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এই বাকি 6 আর 4 ও মুসলমান শোনো শোনো, ওই 7 আর 4 11 জন মুসলমান শুনে নাও। 11 জন দুশমনের রাসূল জীবনেও নবী মানতে পারে নাই। নবীকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়? কিন্তু এই 4 জন মাত্র নবীর পাগল হলো। আজকে গোটা বিশ্বের বুকে আজকে মুসলমানদের সংখ্যা বেশি। ইরান আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া একটা করে বোমা ছাড়ে, বলে ইয়া হুসাইন। একটা করে অস্ত্র চালায় ইয়া মুহাম্মাদান। একটা করে বোমা মারে। মুসলমান শুনে নাও, ইয়া ফাতিমা বলে চিৎকার মারে। পাক পাঞ্জাতনের নাম লইয়া এক একটা ক্ষেপণাস্ত্র চালায় রে। ওই বহির বিশ্বে তামাম পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যারা এই থেকে ইরানের কাছে টিকার মতো শক্তি নাই। কারণ হলো খোদাই শক্তি নিয়ে লড়ে মুসলমান, দুনিয়ার বাতিনি শক্তি লয়া চড়ে অমুসলিমেরা, আর ইমানি শক্তি লয়া চড়ে মুসলিমেরা। মুসলমানদের বিজয় দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মধ্যে নবীজিকে কত কষ্ট দিছে রে যুবক বন্ধুরা। মক্কা থেকে মদিনায় যখন নবীজি আমার, যখন মক্কার জমিনে রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, খুব খেয়াল করবেন বাবারা আমার। রাসূল প্রথম শুরু করলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার দাওয়াত যখন দেয়া শুরু করলো গো, তখনই যারা রসুলকে যারা বলতো আল আমিন বলতো, নবীকে সত্যবাদী বলতো, তারাই তো বিরোধিতা শুরু করে দিল, তারাই তো যন্ত্রণা দেয়া শুরু করলো। নবীজি দাওয়াত দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মক্কার জমিনে রাসূল দাওয়াত দেয় গো। নবীর প্রেমে পড়িয়া অমুসলিমেরা দলে দলে কালেমা যখন পড়া শুরু করলো, নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল।
রসুলকে নির্যাতন করা শুরু করল। আজকে দেখলাম রে মুসলমান 313 জন সৈন্য, দুটি বালক সাথে। রসুল বললেন তুই এলাম। দুইবার গণনা করে দেখে 313 জন। রসুল এবার অস্ত্রের দিকে তাকাইলেন। অস্ত্রের সংখ্যা হলো, কোন কোন কিতাবের মধ্যে আছে অস্ত্রের সংখ্যা 2টি, তরবারির সংখ্যা 2টি, ঘোড়ার সংখ্যা 8টা। কোন জায়গা আছে ঘোড়ার সংখ্যা মুসলমান 8টা, তরবারি 4টা। ও যুবক বন্ধুরা শুনে নাও, এবার কার হাতে তরবারি দিবে, কাকে ঘোড়া দিবে? যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের সঙ্গে লড়তে হবে। রাসূল চোখের পানি ছেড়ে এরপরে সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা রে আয়। নবীজি বলেন, তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। যুদ্ধে যাবে সৈনিকেরা রোজা। নবীজি বললেন, তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। লা বলো মারহাবা। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার কয়, জিবরিল আমিন রে, এইটা আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি কেমনে ছেড়ে যাই, আমি কেমনে ছেড়ে যাই। জিবরিল আমিন বলে, নবী গো, আপনি আপনার মায়ের ভূমি, আপনার বাবার ভূমির মায় কান্দেন, আর এই মক্কার মানুষেরা আপনার নির্যাতন করে আপনার কষ্ট দেয়। আর দেরি নাই নবী গো, ওদিকে মদিনার মানুষের অপেক্ষাতে কালেমা পড়ার জন্য, ওদিকে মদিনার মানুষেরা কাতারে কাতারে দাঁড়ায় আছে। নবী গো, এক হলো মদিনার আবহাওয়া ভালো, 2 নাম্বার হলো মদিনার মানুষ পঙ্গপালের মতো তাকায় আছে আপনার দিকে। আমি আসবেন, নবী আসবে, নবীর কাছে মুসলমান হবে, নবীর কাছে বায়াত গ্রহণ করবে। এই অপেক্ষায় মদিনার মানুষ আনন্দে আছে। নবী গো, আর দেরি করেন না, মদিনায় চলে যান। নবী ডাকতে কয়, জিবরিল আমিন, আমি আমার মায়ের ভূমি, মাতৃভূমি, আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যায় রে? ও যুবক বন্ধুরা শোনো গো, রাসূল বারবার মদিনা মক্কার দিকে ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুনছে রাসূল আসছে, রাসূল আসছে, নবী আসছে। জীবনে তো নবী দেখে নাই। বালক দুটি দৌড়ে আসছে, নবী কেমন দেখে আসি, নবী আবার কি জিনিস সেটা দেখার দরকার। মদিনার অলি গলির মধ্যে দৌড়ায় আর কয়, ও ভাই নবীরে দেখছো নি? কয়, নবী আবার কি? শুনলা বলেন না, আরো জোরে বলেন না। নবী আবার কি? 8 বছরের বালক দুটি ডাকতে বলে, ও ভাই, মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী আসছে, মদিনায় নবী আসছে, তোমরা কি সেই নবীরে চেনো? কয়, না তো আমরা চিনি না। আরেকজন বলে, বালকেরা রে কারে দেখবা? কয়, নবী দেখবো। কয়, নবী যদি দেখবা রে, ওই দেখো মরুভূমির প্রান্তরে বসে আছে একজন পথিক, ওরে যা দেখো, উনি হলো নবী, যা ওনার সঙ্গে কথা বলো। বালক দুটি দৌড়ায়া দৌড়ায়া এমন জোরে দৌড় শুরু করছে, দৌড়ায়া রাসূলুল্লাহর সামনে যে হাঁপায়, জোরে জোরে শ্বাস ছাড়ে। রাসূলুল্লাহ দেখিয়া নবীজি সালাম দিলেন, বালকরে, আসসালামু আলাইকুম। মদিনার বালকেরা রে, মদিনার বালকেরা উত্তরে দাও, আলাইকুম আসসালাম, মারহাবা বলো। রাসূলুল্লাহ যখন উত্তর দিলেন, বালকেরা উত্তর দিলেন, নবীজি সালাম দিলেন। বালকেরা বলে, হুজুর আপনি কি নবী? সুবহানাল্লাহ বলেন না। আপনি কি নবী? বলে, হ্যাঁ আমি নবী। হুজুর আপনি আমাদের মতো মানুষ, দেখতে শুনতে আপনি, আমরা মনে করেছি নবী কোন জিনিস, নবী কি যেন। হুজুর একই দেখি আপনি নবী? কয়, হ্যাঁ আমি নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই গো? সুবহানাল্লাহ বলেন। বালক দুটো ছোট মানুষ ইন্টারভিউ নিচ্ছে, 8 বছর 10 বছরের 2টা বালক ডাকতে বলে, নবী গো আপনার বাড়ি কই? নবী বলে, আমার বাড়ি মক্কায়। এবার বালক দুটি বলে, হুজুর আপনার বাড়ি মক্কায়, আপনি মদিনায় কেন আসছেন? সুবহানাল্লাহ বলেন না। আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বালক দুটি বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই, মদিনায় আসছেন? কয়, মক্কায় আছে মানুষ, আমি মদিনায় আসছি রে, মদিনার মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য।
বলে হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? বলে আছে। বলে হুজুর আপনার আব্বার নাম কি গো? রাসূল আব্বার নাম পরিচয় দিলেন। আপনার মার নাম কি? বলে হুজুর আপনার আব্বা মা বেঁচে আসেনি। রাসূল যখন আব্বা মার কথা শুনছে রাসূলের চোখ বেয়ে পানি, গাল পর্যন্ত ভিজে যায়। বালক দুটি বলে হুজুর আপনি কেন কাঁদছেন? আমার নবী কয় বালকেরা রে, দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। কারণ এই জগতের মধ্যে যখন আমি 6 মাসের বালক, আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের চোখ দিয়ে জীবনে কোনোদিন আব্বারে দেখি নাই। এবার যখন 6 বছর বয়স আমার, মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মাকেও হারাইলাম, আমি বড় এতিম। আবার নবী কয় বালকেরা রে, তোমাদের কি মা বাবা বেঁচে আছে? কয় হুজুর আপনার মতো আমিও এতিম, আমার আব্বা জান নাই। ওই বালক দুটি ছিল হযরত মা সাদিমুল্লাহু তাআলার কলিজার টোকা দুটি সন্তান। এই দুইটা সন্তান ছিল মুসলমান। এই যে দুনিয়ার মা ছেড়ে বাবা চলে গেছে, সন্তান দুটি দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এবার ডাকতে বলে হুজুর আপনি মক্কা থেকে মদিনা আসার হাকিকতটা একটু বলেন, আপনি কেন কাঁদেন? আপনার কান্না দেখে আমাদের মন বলে আপনি ইসলামের দাওয়াতের জন্য আসেন নাই, অনেক ব্যথা মনের ভিতর আছে, একটু বলেন। নবীজি বললেন বালকেরা রে, আমি এসেছি কারণ মক্কার মানুষেরা আমাকে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে অনেক ব্যথা দিছে। এই জন্য আমি নবীজি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনার জমিনে আগমন করেছি রে বালকেরা। এই মদিনার জমিনে আমি দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। বালক দুটি বলে হুজুর ওই মক্কার জমিনে সব চাইতে আপনাকে কে কষ্ট দিছে? আপনার তো মা নাই, আপনার বাবা নাই নবী গো। এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, হুজুর আপনার বাবা নাই, আপনার এত কষ্ট দিল কে একটু বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে ডাক দে বলে বালকেরা রে, ওই মদিনার বুকে সব চাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের চাচা আবু জেহেলে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আপনার চেহারা দেখলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। নবী আপনি এতিম মানুষ, আপনাকে কেমনে মারলো? ওদের মায়া নাই। দুটি ভাই শপথ করে বড় ভাই ছোট ভাইয়ের হাতের মধ্যে হাত দিয়া বলে বাইরে, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলকে সামনে পায়, আমার দুশ্মনের রাসূলকে আমি চিরবিদায় করে দিব। কারণ আমার নবীর চোখের পানি পড়ছে রে। আরে যে নবীর দেখে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, যে মানুষটা এতিম মানুষ, এই মানুষটারে মারছে আর কষ্ট পেয়েছে আমার নবী। দুটি ভাই প্রতিজ্ঞা করলেন বাইরে, যদি মক্কা থেকে কোনোদিন মদিনায় যেতে পারি, চিরবিদায় করে দিব। আবু জেহেলের জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। অনেক মা বলছে বাবা রাত জাগিস না, যা লাগবো না। আরে আর নবীর প্রেমিক মহিলা কি করলেন? বালক দুটি 8 বছর আর 10 বছরের দুইটা মাসুম বাচ্চাকে ডাক দেবা, আয় মদিনার নবী কামলিওয়ালার নামে তোদের কোরবানি করে দিলাম, তোরা যা, যেন তোরা এই রসুলের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করিয়া জীবন বিলিয়ে দে। জোরে বলেন মারহাবা। এ যুবক তেলের কান্ডা লাগা শোনো, এইবার যখন নবীজি ডাক দিলেন আগামী 17ই রমজান, এই যে রমজান মাস চলে গেল, 17ই রমজান যুদ্ধ হবে। ওদিকে 1000 কাফির আবু জেহেলের নেতৃত্বে 1000 ঘোড়া নিয়ে 1000 তরবারি নিয়ে ছুটতেছে, মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের বাড়িঘর দখল করে নিবে। রসুলের কাছে খবর আসলো রে,
নবী ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা দেরি করিস না, ও মদিনার ছেলেরে মেয়েরা রে, আয় আয়, আর দেরি করিস না। আগামী 17 তারিখে যুদ্ধ হবে, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আর একটু জোরে বলেন। এই যুদ্ধটা হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ। আজকে যে যুদ্ধ হয়, এরকম শত শত হাজার হাজার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে গাজওয়া বড় যুদ্ধ, যে যুদ্ধের নেতৃত্ব দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি নিজেই নেতৃত্ব, নিজেই সেনাপতি। আমার নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা কোথায় গেছো? যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মদিনার নারী পুরুষ, আবাল বৃদ্ধ, কানা খোড়া, ল্যাংড়া লোলা সব ময়দানে হাজির হয়ে গেছে। কাতারে কাতারে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ। নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হইয়া তাকায় দেখে হাজার হাজার মানুষ, কানা খোড়া, ল্যাংড়া লোলা, বোবা সব কাতারে দাঁড়ায় গেছে। নবীজি বলে, সাহাবীরা রে, জিতু যুদ্ধের ময়দান, এই ময়দানে কোনো মেয়ে ছেলে যাইতে পারবে না। 1 নম্বরে মেয়ে ছেলে যারা দাঁড়িয়েছে সবাই বাইর হয়ে যাও। 2 নম্বরে কানা খোড়া, ল্যাংড়া লোলা যারা আছো, তোমরা ময়দান ছেড়ে দাও, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে দৌড়াইতে হবে, যুদ্ধের ময়দানে মারা লাগবে, মরতে হবে। সুতরাং কানা খোড়া, ল্যাংড়া লোলা জাতি পারবে না। 3 নম্বর, ওই যুদ্ধের ময়দানে কোনো বালক খেলাও হবে না। তোমরা যারা বালকেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছো, এই ময়দান থেকে ছেড়ে যাও, তাড়াতাড়ি সরে যাও। এইবার 8 বছর আর 10 বছরে 2টা বালক, 2 ভাই, একা ভাই আর এক ভাইকে ডাকতে বলে, ভাই রে সর্বনাশ, মা তো দিছে বিদায়, মা তো হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো এলাও করবে না। এখন আমরা তো যুদ্ধে যাব, আবু জেহেলকে হত্যা করব, কেমনে যাওয়া যাবে রে ভাই? যেহেতু মাপে হওয়া লাগবে, 2 ভাই তো একটাও মাপে হব না। তোর বয়স 8, আমার বয়স 10, এই 2টার একটাও তো যুদ্ধ করতে যাইতে পারবে না, কেমনে যাওয়া যাবে? বড় ভাই ছোট ভাই 2জন যুক্তি করে, আর আমরা তো প্রতিজ্ঞা করেছি না দুশমনের রাসূলকে হত্যা করব। এখন যদি নবী আমাদেরকে না নেয়, কেমনে আমরা যাব, কেমনে তারে হত্যা করব? 2 ভাই বসে বসে চিন্তা করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো। এইবার কি করলেন যুবক? তেলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহর সইতে পারি না, মুসলমানদের নির্যাতন আর সহ্য করতে পারি না। মুসলমানদের আঘাত করে, মুসলমানেরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয়। আমার রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, জিবরিল আর দেরি করো না, আমার নবীর যা বলো গো, আমার রাসূলকে যা বলো, আমার নবী যেন বসে না থাকে রে। যুদ্ধের ডাক দেয়, আমার রাসূল যেন আর দেরি করে না, মুসলমানদের নিয়ে যেন শেষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আমার রাসূলের কাছে জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিয়েছে আপনাকে বলার জন্য। আপনি আর বসে থাকবেন না, আর বসে থাকার সময় নাই। ওই মুসলমান কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন, আর দেরি করবেন না, জিহাদ ঘোষণা করেন। আল্লাহর নবী ডাকতে বলে, আমি কেমনে জিহাদ ঘোষণা করব? আমার কাছে মুসলমানদের মতো মুসলমান শোনো, 4টা হলো তরবারি, 4টা হলো অস্ত্র, 6টা হলো ঘোড়া বা 10টা ঘোড়া। এইটা নিয়ে কেমনে আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিছে, আপনি আর দেরি করবেন না, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। জোরে বলেন মারহাবা। এই এলামটা শুনেছে ওই বালক দুটি,
বালক দুটি 8 বছর 10 বছরের বালক এলামটা শুনেছে, শুনি এক দড়ি বাড়ির দিকে রওনা দিছে রে। বাড়ি যাইয়া দেখে মা জননী কান্দে, মাকে ডাকতে বলে মা মা। মা জোরে জোরে ফুপায় ফুপায় কান্দে। মায়ের কান্না দেখে বালক দুটি বলে মা গো তুমি কেন কান্দো গো মা? মা বলে বাবা রে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে। কিসের ডাক? জোরে বলা যাবে না কিসের ডাক? জিহাদের ডাক দিছে, যুদ্ধের ডাক দিছে। আমি কাঁদতেছি। রাসূল বলছে বালকেরা যেতে পারবে না। রাসূল বলছে কোন মহিলারা এলাও হবে না, একমাত্র তরতাজা যুবকগুলো যুদ্ধের ময়দানে যাবে। আমি এই জন্য কাঁদছি বাবা গো। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বাবা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর পক্ষে লড়তে যাইতো, লড়তে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আমি আল্লাহর দরবারে যা বলতাম রব্বুল আলামিন আমি একজন শহীদের বিবি রে, আজকে তোমার বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই দুঃখ মনের ভিতরে নিয়ে কান্দি। কেমন মা কেমন বিবি রে বাবা। আজকে আমিও যেতে পারছি না, কারণ রাসূলুল্লাহ বলছে মেয়েরাও এলাও হবে না। এই কারণে আমি কাঁদছি, আমিও যুদ্ধে যেতে পারবো না। বাবা তোমরাও ছোট ছোট, তোমরাও যেতে পারবে না। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা। আজকে এই কষ্ট আমার বুকের ভিতরে, ও আমার আল্লাহ আমি আজকে কি বুকে সান্ত্বনা দিব, কেমনে মনকে সান্ত্বনা দিব আল্লাহ। আজকে তোমাদের বাবা যদি বেঁচে থাকতো রে, মদিনার নবী রাহমাতুল আলামিনের পক্ষে লড়তে যাইতো ময়দানে, যাইয়া বাতিলকে হত্যা করিয়া জীবনটা কুরবানি করে দিত। আমি মদিনার নবী, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অভিজিৎ কদম ধর, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা। আরো জোরে জোরে চিল্লায় বল লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েক মিনিট ইসমে জাতের জিকির করেন, আল্লাহরে ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামাল كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كلمة توحيد رسليخا أس محمد বামেতে আকা। আমার আল্লাহর পাশে নবীজি বসা, কালেমাতে সে প্রমাণ বালাগাল উলা বিকাম
السنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহেশখালী উপজেলার অন্তর্গত আজকের এই কুতুবজম ইউনিয়ন ভাই ভাই নবীন গাউসিয়া কমিটির উদ্যোগে 12তম এক আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব হযরত মাওলানা এম শফিউল আলম সাহেব, সাবেক চেয়ারম্যান কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, এমপি, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার 2 মহেশখালী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেখ কামাল সাহেব, চেয়ারম্যান আজকের কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দুল্লাহ হক শহীদ কাজিমি সাহেব, আমার তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আরিফ রেজা কাদরি সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ আজকে আমার সঙ্গে আরেকজন যিনি আসছেন, যিনি আমার সফর সঙ্গী হয়ে আজকে মিডিয়ার ভাইয়েরাও যারা আসছেন, খাস করে সকলকে জানাই মোবারকবাদ। সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সুস্থ নাই, ভালোও নাই। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন রব্বে করিমের সঙ্গে দিদারে রওনা দিয়েছেন, খুব খেয়াল, মূসা আলাইহিস সালাম রব্বে করিমের সঙ্গে সাক্ষাৎ হবে। তো মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, তখন প্রতিমধ্যে 3 জন লোকের সঙ্গে দেখা। কয়জনের সঙ্গে? জোরে বলেন, কয়জন? 3 জন। প্রথম ব্যক্তি মূসাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মূসা, আপনি কই যান? বলতেছে, আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে দিদারে সাক্ষাতে যাচ্ছি, কারণ তুর পাহাড়ে যেতেছি। বলে, তোমার আল্লাহরে জিগাইবানি, আমি একটা নালিশ দিতেছি, শুনবা? নালিশটা হলো, তোমার আল্লাহরে জিগাইবা, আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিছে, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আমারে বানায়া দিছে। এত সম্পদ তো আমি চাইনি, এত পরিমাণ সম্পদ দিছে। তোমার আল্লাহরে জিগাইবা, কি করলেই সম্পদ কমে যাবে, এটা একটু জিগাইবা। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার নালিশটা আমি নিলাম, আমি কিন্তু আপনার এই আলহামদুলিল্লাহ বলে ওয়াজ শুরু করছি, এখন ওয়াজ শুরু করি নেই, শুধুমাত্র কথা বলা শুরু করলাম। কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? যেটা আপনাদের বাসার লাগে আমি ভাষা পারি না, চট্টগ্রামের ভাষা আমি শিখি নাই আর পারিও না। আমি বইয়ের ভাষা ব্যবহার করব, যারা মোটামুটি সাধু ভাষা ব্যবহার করব, চলিত ভাষা নয়, যে ভাষাগুলো আপনাদের বুঝতে সহজ হবে, সব শ্রেণী মানুষ বুঝতে পারবেন আমি আশা করি।
বাকিটা আল্লাহ পাক ভালো জানে। এত দূর থেকে এনে বক্তা আইনা যদি বক্তার কথা না বুঝতে পারি, এটা কিন্তু মনে একটা কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যখন কথা বলেন আমরা শুধু ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেন নি? যদি কিছু কয় ইয়েস বুঝছি, যদি কিছু কয় বুঝেন না নো, যদি কয় ভালো হয়েছে কয় ভেরি গুড। কি ঘুমায় যা পারি তাই। আরেক লোকের লগে দেখা, একটা মহিলা ডাইকা বলতেছে নবী মুসা কই যাও? বলতে তুমি বোঝো নাই, আমি তুর পাহাড়ে যেতেছি আল্লাহর লগে দিদার করতে, সাক্ষাৎ করতে। আমার একটা নালিশ নিবা? তোমার নালিশ কি? আমার আল্লাহ আমারে গরিব বানাইছে, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, চায়া চিনতে খায়। তো তোমার আল্লাহ আমারে গরিব বানাইলো কেন? কি আমল করলে আমি ধনী হবো এটা একটু জিগাইবা আমার আল্লাহ রে। এই গরিব মানুষ ভাল লাগে না, এই ভর নাই বাড়ি নাই কিছু নাই, এই অবস্থায় দুনিয়া চলতে পারি? তোমার মৌলারে জিগাইবা কি কাজ করলে ধনী হওয়া যাবে। এ নিলাম, তোমার নালিশটাও নিলাম। দুজনের লগে। আর একটা লোকের লগে দেখা, তিনজনের লগে। এই লোকটার হাত পা কিছু নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা কই যাও? আমি যাইতেছি আল্লাহর সঙ্গে দিদার করতে। দিদার করতে আমার একটা নালিশ নিবা? আমার একটা কথা আল্লাহরে জিগাইবা? কয় কি? তা আমার আল্লাহ আমার যে বানাইলো, আমার হাত নাই পা নাই, আমার কিসের জন্য বানাইছে? আমার যে কোনো কাজে লাগবে নি, আমার কি কোনো কাজে লাগবে? আর তোমার মৌলারে কি জিগাইবা যে আমার খালি খালি হাত নাই পা নাই, দুনিয়ায় অক্ষম, তা আমার কেন বানাইলো? আমার দিয়ে কোনো কাজে লাগবে? দেখো তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে রব্বি কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। খুব খেয়াল, তিনটা নালিশ নিয়ে কার কাজ গেছে? জোরে বলেন না কার কাজ? আল্লাহর কাছে। আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। আয় হায় জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমার বাগানের একটা আওয়াজ দিয়ে বলেন কত মদিনায় কত হাজিরা গেছে, আমরা কপালে নাই যেতে পারি নাই। গরিব মানুষ সেই না মহেশখালীর মধ্যে বৈশা বৈশা কান্দ, কুতুবজুমের মধ্যে কান্দ, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা
নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, কক্সবাজার বাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এবার যা বালক দূরে ডাকতে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। 8 বছর আর 10 বছরের বালক দূরে ডাকতে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবা রে তোমরা ছোট্ট মানুষ, তোমরা এলাও হবে না, রসুল নিবে না। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, আল্লাহর রাস্তায় যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। রে মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নয় তোড়ে যাব, ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা ওরে করি কেউ আমার মনে বড় আল্লাহ, আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় ঘুরি বিদেশ বিদেশে ঘুরি আমি, ওগো নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বল মনে বড় কে যাব ভাই মহেশখালী বাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই। কে যাও ভাই কুতুবজুমবাসী, সোনার মদিনা।
এ গোলামের সালাম খানি দিও পৌঁছায় আমার মনে বাড়াও। হায় রে হায়, এ নবীর প্রেমিকারা জোরে, আমার মনে বাড়াও। সালাম আমি করব গিয়া সালাম, ও গো নবীজির রওজা আমার মনে। আল্লাহ আমার মনে বাড়াও আশা ছিল যাব আরব সাগর পাড়ি দেব, নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর খুরি। আশায় আছে সম্বল নাই, আশা করি কি উপায় আমার মনে বাড়াও। এ দুনিয়ার মুসলমান বালক দুটি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো আমরা ছোট, আমার আল্লাহ তো ছোট না রে মা, বিদায় দাও মদিনা কামলিওয়ালার পক্ষে লড়ব, বিদায় দাও ইসলামের পক্ষে লড়ব। ও মা, মা গো। মা দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটি ভাইকে চুমা দিলেন, চুমা দিয়া ডাকতে বলে, বাবারে তোদের দুই ভাইকে আমি মদিনার নবী কামলিওয়ালার নামে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন দুঃখিনী মা আজকে আমাদের বালকেরা তারা মাহফিল শুনতাইব।